গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি আর আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই যেন খুব ভালো থাকো। তো চলো তোমাদের সাথে নিয়ে এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। এখন সকাল 6টা সাড়ে 6টা মতো বাজে। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে চা খেয়ে সব জানলাগুলো খুলে দিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম উপরের ঘরের বিছানাগুলো গুছিয়ে নিতে। আর আজকে জানো তো অফ ক্যামেরাতে নিচের ঘরের বিছানাগুলো গুছিয়ে নিয়েছিলাম, কারণ এত গরম পড়ছে না, ক্যামেরা নিয়ে কাজ করতে দেখবে অনেকটা টাইম চলে যায়। এই জন্য জানো তো আমি নিচের বিছানাটাও অফ ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছি। এখন জানো তো এত গরম পড়ছে না কদিন ধরে, কিছুতেই আর পেরে উঠছি না। সকালের দিকে তবু একটু ঠিক আছে, কিন্তু একটু বেলা বাড়লে এত রোদ উঠে যাচ্ছে আর এত গরম পড়ছে না, তখন কোনো কাজ করতে এনার্জি লাগছে না বা ইচ্ছেই করছে না। এই জন্য আমি সকালের দিকে যেটুকু কাজ করা তাড়াতাড়ি করে অফ ক্যামেরাতেই করে নিচ্ছি। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার উপরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি নিচে চলে এসেছিলাম। আজকে বানাবো ঘুগনি সকালে ব্রেকফাস্টে। কালকে রাতেই জানো তো মোটরটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন প্রেশারে 4-5টা সিটি দিয়ে নেবো। আর জানো তো আমি ঠিক করেছি না, যতদিন না গরমটা একটু কমছে আমি ক্লিনিং বা ডাস্টিংয়ের কাজগুলো একটু কম করব, না হলে না সকাল থেকে এত কাজ করে একদমই দিনের শেষে আর পেরে উঠি না, তখন আর শরীর দেয় না। এজন্য কদিন ঠিক করেছি এগুলো একটু কম করব। এখানে দেখো ঘুগনিটাও আমি বসিয়ে দিয়েছি। আর তোমাদের ওখানে গরম কেমন পড়ছে বা বৃষ্টি হচ্ছে কিনা সেটা আমাকে জানাতে একদমই ভুলো না। আর আমাদের এখানে জানো তো একদমই না বৃষ্টিই নেই। সে লাস্ট বৃষ্টি হচ্ছে, সেই ঝড় হলো না একটা ঘূর্ণিঝড় রেমাল, সেটাই লাস্ট বৃষ্টি হয়েছে। তারপরে আর আমাদের এখানে একদমই বৃষ্টি হয়নি। আমি চারিদিকে শুনি বৃষ্টি হয় বা একটু হলেও ঠান্ডা ভাব আছে, কিন্তু আমাদের এখানে একদমই সেই জিনিসটা নেই। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো তোমরাও জানিও তোমাদের ওখানেও কেমন গরম পড়ছে বা বৃষ্টি হচ্ছে কিনা। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘুগনিটাও প্রায় কষানো হয়ে গেছে। এবার ভালো করে আরেকটু কষিয়ে, যেহেতু সেদ্ধই ছিল মটরটা আগে থেকে, একটু জল দিয়ে জাস্ট ফুটিয়ে নেব। আর আমাদের বাড়িতে কিন্তু সবাই সকালে ঘুগনি দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে। তোমাদের কার কার প্রিয় ঘুগনি রুটি সেটাও জানাতে ভুলো না। অনেকে জানো তো ঘুগনি মুড়ি খায়, সেটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু ঘুগনিটাও এদিকে হয়ে গেছে। আমি একটু ঝোলঝোলই রেখেছিলাম, কারণ দেখবে ঘুগনিটা কিন্তু পরে টেনে যায়। আটাটা তো আমি আগেই মেখে রেখেছিলাম। তো চলো রুটিটা চটপট করে নিই। আর জানো তো গ্যাসের সামনে না এখন বেশিক্ষণ একদমই দাঁড়িয়ে থাকা যায় না, তাই যত তাড়াতাড়ি রুটিটা করে নেওয়া সম্ভব তত তাড়াতাড়ি আমি করে নেওয়ার চেষ্টা করছি। তো এদিকে দেখো আগে তো আমার রুটিগুলোকে বেলেই নিয়েছিলাম, তারপরে এখন চটপট করে ভেজে নিলেই আমার হয়ে যাবে। কারণ জানো তো যা গরম পড়েছে না, এখন একদমই রান্নাঘরে থাকা যায় না। মনে হয় কতক্ষণে সব কাজ সেরে গিয়ে একটুখানি ফ্যানের হাওয়ায় বসবো। এদিকে দেখো চটপট করে আমি রুটিটাও শিখে নিই। আর আমরা ঘরে কাজ করি তাই আমাদের এত কষ্ট হচ্ছে। যারা বাইরে রেগুলার বেরিয়ে কাজ করে তাদের কত কষ্ট হয় বলো তো, রোজ বাইরে বেরোয়, বাইরে যায়, রোদ গরম। আমরা তবু ঘরে কাজ করি, কাজ করতে করতে একটু পাখার হাওয়ায় বসতে পারি, কিন্তু যারা রেগুলার বাইরে বেরোয় তাদের তো সেই জিনিসটাও হয় না। এত গরম পড়েছে না কদিন ধরে, সত্যি আর পেরিয়ে ওঠা যাচ্ছে না এই গরমের সাথে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রুটিটাও কমপ্লিট হয়ে গেছে। আর ঘুগনির সাথে কিন্তু পেঁয়াজ খেতে ভীষণ ভালো লাগে। তো এদিকে আমি সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম। তো ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে না অনেকগুলো বাসন বেরোয় দেখবে সকালের দিকে। তো সেই বাসনগুলো না আর আমি কাকির ভরসায় রাখি না, তাহলে না অনেকটা বাসন হয়ে যায়। এই জন্য আমি সেগুলোকে মেজে নেওয়ার চেষ্টা করি অল্প করে করে। আর দেখবে রান্না করতে করতে যে বাসনগুলো পড়ে সেগুলো মেজে নিলে না অতটা বাসনও কিন্তু আর হয় না। সব কাজ কমপ্লিট করে জানো তো আমি না ঘরে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম ফ্যানের হাওয়ায়, এত গরম লাগছিল। তারপরে আবার চলে এসেছিলাম রান্নাঘরে। এসে চালটাকে আগে একটু ভিজিয়ে রেখে দিলাম। চালটা ভিজিয়ে রাখলে না দেখবে ভাতটাও অনেক ভালো হয়, বেশ লম্বা লম্বা হয়, দেখতেও ভালো লাগে, ঝরঝরাও হয়। আর এদিকে দেখো আমি ডালটাও বসিয়ে দিয়েছি। আজকে আমি 1 সম্বারের ডাল করবো, পেঁয়াজ আর 5 ফোড়ন সম্বার দিয়ে ডালটা বসিয়ে এইদিকে আরেকটা কড়াইতে আমি শাকটাও বসিয়ে নিয়েছি। আর আমাদের বাড়িতে কিন্তু দেখবে বেশিরভাগ শাকটা প্রায় দিনই হয়, কারণ সবাই শাক খেতে ভালোবাসে, যেহেতু কেউ সবজি খায় না আমাদের বাড়িতে। এই জন্য আমি চেষ্টা করি শাকটা রেগুলারই করার। এদিকে শাকটা বসিয়ে দিয়ে ঘরে অনেকগুলো বোতল জমেছিল জানো তো, কদিন ধরেই ভাবছি পরিষ্কার করব আর করে ওঠা হচ্ছে না এত গরমে। তো আজকে ঠিক করেই নিয়েছিলাম যে না, আজকে যতই গরম পড়ুক এই বোতলগুলোকে আজকে পরিষ্কার করেই নেব। ওদিকে ডাস্টিংয়ের কাজটা যেহেতু করিনি, এই জন্য এই বোতলগুলোকে পরিষ্কার করে নিলাম খুব ভালোভাবে। নাহলে না এত নোংরা পড়ে গেলে না খুব বাজে লাগে দেখতে, দেখবে জলেরও তখন খেতে ইচ্ছা করে না। এই জন্য খুব ভালোভাবে বোতলগুলোকেও পরিষ্কার করে নিয়েছিলাম। এখন জানো তো ছোটোবেলার দিনগুলোর কথা খুব মনে পড়ে, তখন কোনো কাজ করতাম না, ফ্যানের হাওয়ায় শুধু বসে থাকতাম। আর মার জন্য খুব খারাপ লাগে যে একা হাতে মা তখন কাজ করতো, তখন তো আর এত বুঝতাম না। এখন যেহেতু নিজে করি, নিজে বুঝি যে কতটা কষ্ট হয় এই গরমের মধ্যে কাজ করতে।
করতে। এখন ইচ্ছাও করে কিন্তু জানো তো সেই ছোটোবেলার দিনগুলোতে ফিরে জানি সেই ছোটোবেলার দিনগুলোতে হয়তো আর ফিরে যেতে পারবো না, কিন্তু সেই স্মৃতিগুলো সারা জীবন আমাদের মনে রয়ে যাবে, একটা সুখের স্মৃতি হয়ে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ওদিকে আমার বোতলও পরিষ্কার করা হয়ে গেছে, আর আমি চলে এসেছিলাম রান্নাঘরে আবার রান্নাটা কমপ্লিট করে নিতে। আজকে করব চিংড়ি মাছ, যেটা কিনা পেঁয়াজ রসুন দিয়ে কষা করব। এটাও না আমি ভাই জন্মদিনের দিন করেছিলাম, সবার খুব খেয়ে ভালো লেগেছিলো। তো আজকে চিংড়ি মাছ রাখাতেই ইভান বললো যে তুমি ওটাই করো, পেঁয়াজ রসুন দিয়ে কষা। এই গরমে জানো তো আমার না একদমই কোনো কিছু কষা খেতে ভালো লাগে না, একটু হালকা পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু আমাদের বাড়িতে না কেউ একদম হালকা পাতলা ঝোল খেতে চায় না, সবাই ওই কষাটাই খেতে পছন্দ করে। আর আজকে চিংড়ি মাছগুলো বেশ বড় বড়ও ছিল। আর জানো তো আমার না চিংড়ি মাছ খেতে অতটাও ভালো লাগে না, কিন্তু আমার বোন চিংড়ি মাছ খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তো আমি যখনই চিংড়ি মাছ রান্না করি না কেন, আমার ওর কথা কিন্তু খুব মনে পড়ে। আর এদিকে দেখো এর মাছটাও হয়ে গেছে, কালারটা কি সুন্দর হয়েছে না দেখতে, হেবি সুন্দর এসেছিলো কালারটা। আর খেতেও নাকি খুব ভালো হয়েছিল, বাবা ইভান সবাই খেয়ে তাই বলো। তো সন্ধ্যেবেলা একটু বাজারে যাব ষষ্ঠীর কেনাকাটা করতে, এই জন্য তাড়াতাড়ি করেই সব কাজগুলো করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো চিংড়ি মাছটাও হয়ে গেছে, এবার ভাতটা বসিয়ে দেবো। ভাত বসিয়ে দিই, যেটুকু টুকটাক ঘরের কাজ আছে আর বাদ বাকি সেগুলোকেও করে নেবো। আমি ভাবছি সেগুলো জানো তো অফ ক্যামেরাতেই করে নেবো, কারণ ক্যামেরা নিয়ে করতে গেলে অনেকটা টাইম চলে যায়, ক্যামেরা এদিক ওদিক করতে দেখবে। এই জন্য চলো ওগুলোকে আগে অফ ক্যামেরাই করে নিই, তারপর। আর জানো তো আমরা যারা হাউসওয়াইফ না, তাদের একঘেয়েমি কাজ করতে কিন্তু একদমই ভালো লাগে না। এই ধরো সকাল থেকে একই রকম কাজ থাকে আমাদের, তো আমি চেষ্টা করি ঘরটা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করার। যেমন ধরো একবার ঘরে ডাস্টিংয়ের কাজগুলো করি, আবার এসে রান্নার কাজ করি। এইভাবে করলে না অতটা বোরিং লাগে না। কিন্তু আর আমি যখন তোমাদের ভয়েস ওভার দিচ্ছি, তো বাইরে এত সুন্দর পাখি ডাকছে না, এত ভালো লাগে। আর দেখবে পাখির ডাকটা শুনলে মনটাও কিন্তু ভীষণ ভালো হয়ে যায়, ঘুম তো সকালে ভেঙেই যায়। আর আমি যেহেতু সকালে ভয়েস ওভার দিচ্ছি, এই জন্য পাখির ডাকটা শুনে আরও বেশি ভালো লাগছে। আর এদিকে দেখো আমার কিন্তু সব কাজ ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চটপট করে স্নানটা করে নেব। তো এখন 2টো মতো বাজে, তো চলো তোমাদের মেনুটা একবার দেখিয়ে দিই। ওখানে ছিল টক ডাল, এখানে ছিল কুমড়ো শাক আর চিংড়ি মাছ যেটা করেছিলাম, আর ছিল পটল ভাজা। এই ছিল আজকে মেনু। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আমি আজকে একদমই রেস্ট নিইনি, যেহেতু সন্ধ্যাবেলা একটু বাজারে যাব। বসে পড়েছিলাম, এখানে কয়েকটা কাঁচা জামা কাপড় ছিল, জামা কাপড় না চাদর ছিল, যেটা আগের দিন কেচে দিয়েছিলাম। তো সেগুলোকে চটপট করে ভাঁজ করে নিচ্ছিলাম, কারণ আজকে আর বিকেলে না একদমই টাইম থাকবে না, এই জন্য এগুলোকে এখনই ভাঁজ টাজ করে গুছিয়ে দিয়েছিলাম। আর জানো তো আজকে এত গরম ছিল না, আজকে বাজারে কোনো ভিডিও করতেই পারিনি। আর প্রচণ্ড পরিমাণে ভিড়ও ছিল, যেহেতু ষষ্ঠীর বাজার। তো দেখো এই শাড়িটা আমি নিয়েছিলাম দিদার জন্য, আর মার জন্য শাড়িটা নিয়েছিলাম, আমার ভীষণ পছন্দ হয়েছে মার শাড়িটাও। এ দেখো আমার কালার কম্বিনেশনটা ভীষণ ভালো লেগেছিলো, এটা নিয়েছিলাম মার জন্য। আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর শাড়ি দুটো কেমন হয়েছে সেটা জানাতে একদম ভুলো না। টাটা।